নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বাসিঘর ঝাড় দেওয়াতে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু মানে এখন যে ভয়েস দিচ্ছি না, মুষলধারা বৃষ্টি হচ্ছে, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। নিজের যে জিনিসগুলো আছে না, সেগুলো যদিও খুব সাধারণ, সাধারণ হলেও এমন অনেক পরিবার আছে আমার কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু তার কাছে নাও থাকতে পারে, তাই না? তো তার হয়তো সেই মানে আমার যেগুলো আছে সেগুলো যে তার কাছে নেই, তার কাছে কিন্তু সেটাই অনেক কষ্ট। সুতরাং যেটা আছে সেটা নিয়ে থাকাটাই কিন্তু ভালো, তাই না বলো? জীবনে সুখী হতে কিন্তু অনেক কিছু দরকার পড়ে না। জীবনে সুখী হতে হলে ঘর পরিবার, সবচেয়ে বড় কথা কি জানো তো মানে পরিবার মানে হাসি, দুবেলা খাওয়া, নিশ্চিন্তে ঘুমানো, এগুলো যেন অনেক বড় একটা সম্পদ, তাই না বলো? আমার কাছে যা নেই তা নিয়ে যদি সারাদিন চিন্তা করি, এই চিন্তা করতে করতে নিজের কাছে যেগুলো আছে সেগুলোকেও হয়তো মূল্য দিতে আমরা ভুলে যাব, তাই না বলো? এটাই কিন্তু হয়। মানে নিজে যেটা নেই সেটা নিয়ে আমরা সারাদিন ভাবতে থাকি, আর যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবিই না, যে যা আছে তা নিয়ে থাকতে ভালোবাসি, তা নিয়ে থাকাটাই উচিত। যাই হোক, সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু ভেতরটা আগে করিনি, যেহেতু মানে পুরোপুরি আলো না হলে আমি সামনের ডোরটা খুলি না আর কি, এটা প্রতিদিনই একই করি। আর ভেতরে কাজগুলো, বাসি কাজগুলো আগে শেষ করে নিই, শেষ করি আর তারপর যখন একটু আলো হয় ভালো করে, তারপরে আর কি মানে বাইরে গেটটা খুলি। আর ছেলের নাইট ডিউটি এখনও আসেনি, এখনও দেরি আছে। তো যেহেতু এখনও তো গরম দিন না, ওই জন্য আলুটা তো তাড়াতাড়ি হয়ে যায়। এখনও 6:30 হয়তো বাজে। তো সামনেরটা পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার জলটাও দিয়ে দিলাম। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা, তো বৃহস্পতিবার দিন তো পুজো দিতে একটু সময়ও লাগে। আর পূর্ণিমার দিনটা আমি নিরামিষ খাই, কিন্তু বাড়িতে তো কেউ মানে আমার ছেলেও খায় না, ছেলে বাবাও খায় না। কিন্তু আজকে বললো আলাদা করার দরকার নেই, একসাথে নিরামিষে করে ফেলো, তো সেটাই হবে আর কি। তো একসাথে হলে সুবিধে, আবার নাহলে আলাদা আলাদা করতে হয়, যদিও আমার জন্য তেমন কিছু করি না, কিছু একটা করে নিই আর কি। যাই হোক, স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দেওয়া। আগে জানো তো অনেক অনেক জবা মানে কালার ছিল, অনেক জবা গাছ ছিল। তো আগে নেশাও ছিল, গাছের প্রতি অনেক নেশা ছিল, আমার প্রচণ্ড নেশা ছিল। তো আমার পিঠ পুরো কালো হয়ে গেছিলো, মানে গাছ সারাদিন থাকতাম, ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি সারাদিন বাগানেই থাকতাম, এতটা নেশা ছিল। অনেক প্রায় 23-24টা কালার জবা ছিল, মানে এত ভালো লাগতো না বাগান করতে। এখন যেন সবটা মানুষ বলে না, পরিস্থিতি মানসিক সব নষ্ট হয়ে গেছে, আর সে মানে ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। এখন আর সেটা মানে হবেও না, আর করার ইচ্ছেটাও নেই। যাই হোক, যেটুকুন আছে সেটুকুন দিয়ে এখন করি আর কি, পুজোটাই করি। আর আলাদা করে আমার কিছু করার এখন, আগে ছিল, এখন আর কিছু করার নেশা নেই। জানি না ভবিষ্যতে হবে কি না। তো যাই হোক, এখন যেহেতু বৃহস্পতিবার বললাম, তো স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন দেখো বাতিটা জ্বালিয়ে নেব। আর যেহেতু বৃহস্পতিবার তো সব মাজতে মাজি, সবাই মাজি আমরা, তো সপ্তাহে তো একদিনই মাজি। আর আমি সপ্তাহে একদিন সবই মাজি আর কি। বুধবার দিন রাত্রেবেলায় সব মেজে রেখে দিই, বৃহস্পতিবার দিন সকালবেলা চাপটা নিই না, নাহলে তো অনেকটা চাপ বেড়ে যায় না। বৃহস্পতিবার সকালবেলা যদি মেজে পুজো দিই তাহলে তো অনেকটা সময়, এই জন্য বুধবার দিন রাত্রেবেলা যতটা পারি ততটা কিন্তু আমি গুছিয়ে রাখি আর কি, চেষ্টা করি। তো বিশেষ করে বাসনটা মেজে রাখি। এখন দেখো পুজোটাও দেওয়া হয়ে গেছে, ঘট পাতাও হয়ে গেছে। তো সবটা এখন পাঁচালি পরবো না, যেহেতু বেলা হয়ে গেছে, ওই জন্য পাঁচালি পরবো সন্ধ্যের সময়, মানে যেদিন যখন সুবিধা হয় সেদিন সেইভাবেই করি আর কি। যাই হোক, পুজো হয়ে গেছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে, তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে কি না জানি না। যাই হোক, একেবারে সকালে টিফিনে আজকে ডালিয়া করেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি, আমিও খেয়ে মানে সকালবেলা টিফিন দিয়েছিলাম। আমি এখন টিফিনটা করে নিলাম, করে এখন রান্নায় চলে এলাম। বললাম না আজকে নিরামিষ করব, যেহেতু বললো সবাই, মানে ছেলেও বললো নিরামিষ করে নাও মা, অসুবিধা হবে না। তার জন্য কুঁদরি ভাজা করলাম। তো এটা তো এমনিও করা যায়, কালো জিরে ফোড়ন দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো আর এখানে দেখো ছোলার ডাল করে নিয়েছি, ছোলার ডালটা হয়ে গেছে। আর এখানে বাজারও এনেছে, বাজারটাও গুছিয়ে নিলাম। আর বাজার আসলে তো মানে
মিষ্টি কুমড়ো আসবেই, সেটা মানে কম্পালসারি বলতে পারো, মানে এটা আসেই, সেটাই আসলো আর কি। আর পেঁপে অনেক দিন সবজি আছে, মানে সবজি কিছু ছিলই না বাড়িতে, তা আজকে সবজি এসছে আর কি, সেটাই গুছিয়ে নিলাম। আর অনেক সবজি আসছে, সেগুলো সবটা গুছিয়ে একেবারে ফ্রিজে ঢুকে দিয়েছি। তো সঙ্গেকার সঙ্গে একেবারে করে নিলাম। আগে সবজি সব ধুয়ে রাখতাম, এখন ধুই না। সবজি ধুয়ে রাখলে না থাকে না, জানো তো, দেখেছি আমি 2-1 বার সবজি আরও তাড়াতাড়ি পচে যায়। ওই জন্য কিন্তু এখন আমি আর ধুই না, সঙ্গে ধুয়ে নিই। আগে কিন্তু ধুয়েই রাখতাম, প্রায় ধরো 2-3 সপ্তাহ ধরো হয়ে গেছে আমি এখন আর সবজি ধুই না। দেখলাম ধুলে না, ধুয়ে যদি রাখি তো মুছেও রাখলেও কিন্তু সবজি থাকে না, পচে যায়। যাই হোক, এখানে সোয়াবিনটা করলাম, একটু পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে ওটাই গুঁড়ো করে সোয়াবিনটা করে নিলাম। তো রান্না মোটামুটি হয়ে গেছে। ছোলার ডালটা করেছি, ওটা দেখাতে মানে ভুলে গেছি আর কি, দেখানো হয়নি। তো আর এখানে সোয়াবিনটা করেছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আমাদের সংসারটা এমনই হবে, সংসারে রাগ থাকবে কিন্তু অপমান থাকবে না, অভিমান থাকতেই পারে, তাই না বলো? কিন্তু দূরত্ব যেন না থাকে আমাদের মধ্যে, যেন মানে পরিবারে একে অপরের মধ্যে যেন দূরত্ব না থাকে। টাকার অভাব তো থাকতেই পারে, টাকা কারো কম আছে, কারো বেশি আছে, তার জন্য পরিবারে একে অপরের মধ্যে যদি ভালোবাসাই না থাকে, তাহলে মানে পরিবারটা তাহলে কি, মানে কিসের পরিবার, তাই না বলো? যেখানে কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই, ভরসা নেই, সেখানে কোনো দিন পরিবার হতেই পারে না। পরিবার তখনই হয়, মানে সংসারটা এমনই হওয়া উচিত যেখানে ভালোবাসা আছে, বিশ্বাস আছে আর ভরসা আছে, সেখানেই সংসারটা এটাকে একটা সুস্থ সংসার বলে। মানে এটাই সংসার, যেখানে ভালোবাসা বিশ্বাস সেটা থাকে। আর এখানে কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, সব কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এখন ছেলেও যেহেতু নাইট ডিউটি বললাম, তো এখন বেরোবে আর কি, তো টিফিনটা গুছিয়ে দেবো। তো ড্রেস নিয়ে গেছে, ও পরে নিয়েছে ড্রেস, এখন ও টিফিনটা গুছিয়ে তারপরে আমি মন্দিরে যাব, যেহেতু আজকে পূর্ণিমা। তো ওর টিফিনটা গুছিয়ে দিয়ে আমি একেবারে মন্দিরে চলে এলাম। আর আজকে যেহেতু বললাম না পূর্ণিমার এখানে আসি, বাড়ির খুব কাছে, আমার খুব ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ সময় এখানে থাকি, প্রায় ধরো ঘন্টাখানেক মতন থাকি। তো যেটুকুন সময় থাকি না, সেটুকুন সময়টা বেশ ভালো লাগে, আনন্দ লাগে, বেশ কয়েকজন থাকে, আর আরতিও হচ্ছে, আর গানগুলো এত ভালো লাগে না, মনটা অনেকটা হালকা লাগে। মানে মনটা যেহেতু খুব অশান্ত, তো তোমরা অনেকেই জানো। আর আজকে আর বিশেষ কিছু বললাম না, মন কিন্তু এখনও অনেক অশান্ত। তো জানি না, ঠাকুর হয়তো সবটা স্বাভাবিক করে দেবে, এটা তো মানে ওনারই লীলা, তাই না? আমাদের হাতে তো কিছুই নয়, সবটা তো ঠাকুরের হাতে। উনি যখন যেভাবে চালান আমরা সবাই কিন্তু সেভাবেই চলি, এটা কিন্তু মানে একেবারে সত্যি কথা, তাই না? ওনার কথাতেই আমরা চলি, ওনার কথাতেই উঠি, ওনার কথাতেই বসি। যাই হোক, এখন সন্ধ্যা মানে আরতি হয়ে গেছে, আরতি সবাই নিচ্ছে, আমিও নিলাম। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই একটু আরতিও নিয়ে নিও, তো আরতি নেওয়া তো ভালো লাগে, মন্দিরে আসলে না খুব ভালো। পূজা আমাদের সবারই, পূজা, বাচ্চা, ফুল, আমাদের সবারই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো শান্তির জায়গা। পুজো কিন্তু হয়ে গেছে, এখানে গোপু সোনা বসে আছে। তো আমি রাখি নিয়ে গেছিলাম তো গোপু সোনার জন্য আর কি। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো কালকেও মানে রাখি পূর্ণিমা কালকেও আছে। আর এখানে দেখো ঠাকুরকে শয়ন দিচ্ছে, এটা আলাদা একটা রুম আর কি। তো এখানে ঠাকুরকে শয়ন, ওখানে তো দেন না, ওখানে ঠাকুর তো মানে ওভাবেই থাকে। আর এখানে আলাদা একটা রুম আছে, ওখানে শয়ন দেন। এখন সিন্নি দিচ্ছে, সিন্নি নিয়ে বাড়ি চলে আসবো। তো আর এখানে দেখো সিন্নি দিচ্ছে। আমি যেহেতু দুদিনে ব্লগ করেছি, মানে বৃহস্পতিবার দিন সকাল দিয়ে শুরু করলাম, আর শুক্রবার দিন সকালে শেষ মানে করবো আর কি। শুক্রবার দিন যেহেতু মায়ের জন্মদিন, সিন্নিটা নিয়ে এখন বাড়ি চলে আসবো। সবাই নিচ্ছে প্রসাদ, না আমিও নেমে যাচ্ছি। দেখো অনেক লোক আসে, সবার সঙ্গে বসে একটু মানে কথা হয়, বেশ কিছুক্ষণ থাকি, তো ভালো লাগে আর কি। মনটা অনেকটা হালকা লাগে, একটু শান্তি লাগে, মানে এক কথা হলো শান্ত, মানে শান্তি লাগে, তার জন্য কিন্তু আসা। এখন বাড়ি চলে এলাম, তো ছেলের জন্য একটু প্রসাদ রেখেছি। আর এখানে দেখো বরকেও দিলাম,
ও কালকে সকালে এসে খাবে আর আমিও খেয়ে নিয়েছি। আমার সিন্নি খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে সিন্নি খেতে। আমার ছেলেও যদি কোথাও যায় না, যদি শোনে কোথাও সিন্নি দিয়ে মানে দিচ্ছে বা দেবে, ও কিন্তু ঠিক নিয়ে আসে। মানে আমার এতটা ভালো লাগে সিন্নি খেতে। তো মন্দিরে যদি বেশি হয়, ঠাকুরমশাই যদি মানে আমাকে চেনে আর কি, থাকে যদি বেশি আমাকে কিন্তু দিয়ে দেন আর কি, তো আমার ভালো লাগে। তো সিন্নি প্রসাদটা খাওয়া হয়ে গেছে। আজকে এখনও ব্লগ করলাম না, একেবারে শুক্রবারে চলে এসেছি। শুক্রবার যেহেতু মায়ের জন্মদিন, আজকে কিন্তু মা সন্তোষী মার মানে জন্মদিন, রাখি পূর্ণিমা। তা আমি তো এমনি কিছু করি না, আগে করতাম। আগে প্রত্যেক শুক্রবারে আমি উপোস থাকতাম, মন্দিরে যেতাম, বাড়ি পুজো করে না তারপরে মন্দিরে যেতাম। মন্দির এখানে না, মন্দির বাড়ির থেকে অনেকটা দূর, তেঁতুলতলা আর কি জায়গাটার নাম। তো মন্দিরে যেতাম, ওখানে সারাদিন থাকতাম, বাড়ির সব কাজ করে সারাদিন থাকতাম, অঞ্জলি দিতাম, তো উপোস থাকতাম। তো 1 বছর মতন টানা করেছি, তারপরে বাড়ির থেকে অনেক মানে ঝামেলা করেছে। তো শাশুড়ি মা আসলে অসুস্থ থাকতেন, তো তারপর দেখতাম হয়ে উঠতো না, তারপরে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর বাড়ি যেহেতু অসুবিধা হতো আর কি, যেহেতু মানতে হয়, ওনার তো একটু অনেকটা নিয়মকানুন আছে, তারপর থেকে কিন্তু আমি শুক্রবারটা বন্ধ করে দিয়েছি। এখন যেহেতু শুধু জন্মদিনটাই মাকে স্নান করাই, আর গতবারও দিইনি, তার আগেরবার কিন্তু মাকে লুচি পায়েস করে দিতাম, কিন্তু এইবারও করিনি। এখন আর পারিও না, মানে শরীরও দেয় না, মনটাও ভালো নেই। যাই হোক, আর দেখলাম পেছনে একটা টিকটিকি তো থাকেই, আমার ঠাকুরঘরে প্রচণ্ড টিকটিকি, তো সেটাই দেখলাম পড়ে গেছে টিকটিকি একটা, দেখলাম আরও আছে কি না। তো টিকটিকি কিন্তু আছে, আমার সব ঘরেই আছে, ঠাকুর ঘরে মানে বেশি থাকে, যেহেতু নির্জন, তো উপরে তো কেউ আসে না বেশি, তো উপরের ঘরে কিন্তু টিকটিকিটা বেশিই থাকে। তো আজকে আমি মাকে মানে রাখি পরাতে পরাতে ব্লগটাও শেষ করব। আমি আবার দেখছিলাম যে এই টিকটিকি আর আছে নাকি। যাই হোক, রাখি পরাতে পরাতে পুজো দেওয়া হয়ে গেছে। ব্লগটা আজকে এখানে শেষ করব। তো সারাদিনে মানে 24 ঘন্টার ডিউটি দিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করো, মানে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবারের সকাল, তো 24 ঘন্টা তো হলো। তো যাই হোক, তো সারাদিনে মানে একদিনের ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো দেখো। মাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু একটা ভালো লেগে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে